সঙ্গে যদি না নেও মুরে গিয়ে মদিনা আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও কই নবীর পাখি নই তো উড়ে যাব নাতে ভরে করি আরব সাগর পারি সঙ্গে নাই মোর তরি পাখি নই তো উড়ে যাব নাতে ভরে করি আমার আশায় আছে সব হলো না আশায় আছে সব হলো না আই করি পাই মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি কাফেলাতে কে যাবে তোরি সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি আল্লাহ 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 গাদো গাদো আল্লাহ 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 Allahu Allah, 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 Allahu Allah. Allahu Allah, 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 Allahu Allah. Hey, Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, ya Allahu Allah. Allahu Allah, Allahu Allah, Allahu Allah,
আল্লাহ আল্লাহু 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। আপনাদেরকে এই দরবার থেকে যে নসিহত করা হবে মনে রাখবেন, এটা বানায় কোনো নসিহত না, এটা দালিলিক নসিহত। জিকির বসেও জায়েজ আছে, জিকির শুয়েও জায়েজ আছে, জিকির দাঁড়িয়েও জায়েজ আছে। বলা হয়েছে তুমি এমন ভাবে জিকির করো যেন লোকে তোমাদেরকে পাগল বলে। যারা আল্লাহর প্রেমে নাচে, যারা মুস্তাফার প্রেমে রক্ত দেয়, যারা আল্লাহর প্রেমে জীবন দেয়, যারা আল্লাহর জিকিরের জালোয়ায় যারা পাগল হয়ে যায়, এরা কি দুনিয়ার পাগল না? আর পাগল আল্লাহ। সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়া। এই কথাগুলো কাঠমোল্লা যারা ঈমান বিকচালা টাকা পাইলে, যারা ঈমান বিক্রি করে পাইলাই ক্ষমতা পাইলে, ঈমান বিক্রি করে ফালাই চেয়ার পাইলে, এই কাঠমোল্লাগুলো এগুলা বুঝবে না। ওরা বুঝে শুধুমাত্র কি প্রসেসিং এ ইসলামটারে ব্যবহার করলে টাকাটা একটা বান্ডেল বিঞ্জা দেন, দেখবেন যে সুন্দর করে হক কথা বলা বন্ধ করে দিবে। ফয়েজিয়া দরবার কি কোনদিন টাকা খাইয়া হক কথা বলা বন্ধ করে? এই দেশের মধ্যে কি ফয়েজিয়া দরবার কি সাধারণ কোনো আওয়াজে আছে? আমার অনেকে বলে যে এত চিল্লাচিল্লি করে না, কত হিসাবরা আছে, কত হুজুররা আছে, কেউ কথা কেন আপনি কথা কেন দিলেন? আমি কি আর বাঁচার শখ আছে 200-300 বছর? আমার বাঁচার শখ নাই। আমার কথা হইল মুস্তাফার প্রেমে চিৎকার দিয়ে রাজপথে রক্ত দিয়ে মরে যাবে। হায়াত মওতের মালিক কে? আল্লাহ। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে, বলো কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। সেই আল্লাহর প্রেমে দিওয়ানা হয়ে আপনারা এসেছেন, নবীর প্রেমে দিওয়ানা হয়ে আপনারা এসেছেন। আমাদেরকে যদি এই হককে প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আমাদের রক্ত দিতে হয়, কারণ এই দুনিয়াতে আমরা যতদিন বাঁচবো নবীর জন্য, নবীকে নিয়ে বাঁচতে চাই। আজকে যারা এখানে এসেছে পায়ে হাত রেখে বলবো, অনুরোধ করে বলবো, হেলায় হেলায় আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। এই যে আজকের দিনটা চলে গেছে, এটা কি আর ফিরে আসবে? অন্তত বলতে পারবেন তো ফয়জুদ্দিন শাহ রহমাতুল্লাহের দরবারে, নজিব চাঁদ রহমাতুল্লাহের দরবারে আমরা এই সময়টা তোমার প্রেমে, তোমার জিকিরে মশগুল ভাবে আমরা কাটিয়েছিলাম। আচ্ছা বলুন তো দেখি, এই উসিলায় আমাদের জিন্দেগির গুনাহ মাফ হতে পারে কি পারে? এই উসিলায় আমাদের রিজিকের দরজার তালা খুলতে পারে কি পারে? এই উসিলায় আমাদের রূহ বিমার ভালো হতে পারে কি পারে? আল্লাহ পাক উসিলারে বড় ভালোবাসে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা ওসিলা তালাশ করো। এই জন্য এই দেশের মধ্যে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ। ওলিদের পথ মত এটাই আসল পথ, ঠিক কিনা? ওলিদের চলার পথে কোনো উগ্রতা আছে? মারামারি আছে? কাটাকাটি আছে? কোনো কিছু নাই। এই জন্য ওলি আল্লাহদের চরণে থাকলে দিল নরম হয়, ওলি আল্লাহদের চরণে থাকলে আধ্যাত্মিক শক্তি অর্জন হয়, ওলি আল্লাহদের চরণে থাকলে আপনার হিংসা বিদ্বেষ রিয়া অহংকার লোভ লালসা এগুলো পিছনে ফেলে এক
একদিকে আপনি ছুটবেন, সেই দিকের নাম সোনার মদিনা। আজকের এই ফরিদা দরবারে যারা এসেছেন, মা বন্ধুরা যারা এসেছেন, আপনাদেরকে বলবো, অনুরোধ করে বলবো, যে নসিহতগুলো আপনারা এখন শুনেছেন এগুলো আপনারা আমল করবেন, আপনারা আমল করবেন। আর যারা এই মুরিদান যারা এসেছেন, আজকে আপনাদের সৌভাগ্য যে আপনাদের মসজিদের পিছনে 4 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছেন। যারা এসেছেন আপনারা বাড়িতে গিয়ে নামাজটুকু পড়বেন। মনে করেন ব্যস্ত আছেন, ক্ষেত লাগাইতেছেন, কাজে আছেন, পরিবেশ নাই, পারলেন না পড়তে, এটা পরে আদায় করে নেবেন। বুঝতে পারছেন? পরেও আদায় করে নেবেন, নামাজ ছাড়বেন না। তাহাজ্জুদের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ অন্তত পক্ষে সপ্তাহে 2 দিন হলে অভ্যাস করবেন, অভ্যাস করবেন। স্বামী স্ত্রী যারা সংসারে আছেন মিলেমিশে থাকবেন। কিসে থাকবেন? মিলেমিশে থাকবেন। আর আল্লাহর কাছে বলবেন, দুনিয়ার সংসারে, দুনিয়ার মাজারে আমরা যেভাবে চলি, আজকে যেভাবে আমরা এখানে বসছি, এভাবেই যেন আমরা জান্নাতের ভিতরে নবীর কদমে থাকতে পারি। নবীর কদমে থাকতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? যদি থাকতে চান, নবীর কথা মানতে হবে। নবীর কথা, নবীর কাজ, নবীর অবস্থা, নবীর গোপন রহস্য। এই জন্য আপনারা এগুলোতে না বুঝেন, হাদিস কোরআন শরীফের মধ্যে আছে, যদি আপনি না বুঝেন, যারা বুঝে তাদের কাছে যান, যারা বুঝে তাদের কাছে যান। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে গেলে আপনি অনেক অজানা জিনিস জানতে পারবেন। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। আমরা মুফতি ফয়জি সাহেবের মুখ থেকে একটা নাতে রাসূল শুনতে চাই। রাজি আছেন না? এটা কি হয়? এতক্ষণ তো মুখে কথা বলছে, এখন আমরা একটু সুর দিয়া নবীর শান শুনতে চাই। রাজি আছেন সবাই? ফয়জিয়া দরবারে শানের ভান্ডার, কথা বলতে এখানে তালিম, তারবিয়াত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত এবং ইলমে তাসাউফ এবং তালিম তারবিয়াতের উপরে গুরুত্ব আরোপ করে যে প্রেম হৃদয় ধারণ করতে পারে, সেই রোগ অনুযায়ী ওষুধ দেওয়া একটি দাওয়াখানা হইল ফয়জিয়া। প্রাণটা জোড়ায় যাবে। প্রেম নিয়া শুনবেন, প্রেম নিয়া। দেহ আছে হয়েছে মঞ্জিল, মন আছে মদিনা। আসলে আশিকদের আত্মার খুরাক হচ্ছে নবীর শান, আউলিয়া কেরামের শান। যাক, আমি আমার শ্রদ্ধেয় বড় ভাইজান দরবার শরীফের প্রতিবেশী, আমার শ্রদ্ধেয় বড় ভাইজান বলেছেন, সেই জন্য আমি চেষ্টা করতেছি বলা। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কবে যাব ওই মদিনায়, ভাবি নিরবধি। আমি কবে যাব ওই মদিনায়, ভাবি নিরবধি। আমায় বাধা দিবে কে ভাবলো, বাধা দিবে কে ভাবলো, তুমি ডাকো যদি নবী, ভাবি নিরবধি। আমি কবে যাব ওই মদিনায়, ভাবি নিরবধি। দেখব কবে তোমার শহর, দিনগুনে হাই কাটে দেখব কবে তোমার শহর, দিনগুনে হাই কাটে প্রহর গো। চোখে
দিগো নবী ভাবি নিরবধি আমি কবে যাব ওই মদিনায় ভাবি নিরবধি আমায় বাধা দিবে কে ভাবলো বাধা দিবে কে ভাবলো তুমি ডাকো যদি গো নবী ভাবি নিরবধি সবুজ গম্বুজ তাকে আমার নবী আছে যেথায় গো সবুজ গম্বুজ তাকে আমার নবী যেথায় আছে গো আমিও তো উম্মত তোমার আমিও তো উম্মত জানিও রাদি গো নবী ভাবি নিরবধি আমি কবে যাব ওই মদিনায় ভাবি নিরবধি আমায় বাধা দিবে কে ভাবলো বাধা দিবে কে ভাবলো তুমি ডাকো যদি গো নবী ভাবি নিরবধি আমি কবে যাব ওই মদিনায় ভাবি এই দমে তোমার পাগল কবে পাবো তোমার এই দমে তোমার পাগল কবে পাবো তোমার দিদার গো একবার যদি দিদার পেতাম একবার যদি দিদার পেতাম ধন্য হইতাম আমি গো নবী ভাবি নিরবধি আমি কবে যাব ওই মদিনায় ভাবি নিরবধি আমায় বাধা দিবে কে ভাবলো বাধা দিবে কে ভাবলো তুমি ডাকো যদি গো নবী ভাবি নিরবধি আমি কবে যাব ওই মদিনায় ভাবি নিরবধি আমায় বাধা দিবে কে ভাবলো বাধা দিবে কে ভাবলো তুমি ডাকো যদি গো নবী ভাবি নিরবধি আমি কবে যাব ওই মদিনায় ভাবি নিরবধি আমি কবে যাব ওই মদিনায় ভাবি নিরবধি সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি হয়েছেন? এটা আল্লাহ পাক যেন আমাদের সকলের হৃদয়কে রাসূল পাকের প্রেমে যেন সিক্ত করে সকলে বলি আমিন। আর বড় করে বলি আমিন। যাই হোক, আপনারা অনেক কষ্ট করে দূর থেকে এসেছেন, এখনো কেউ রাতের খাবার আপনারা খান নাই। আসলে
আশিকদের জন্য এই জিকির গুলাই হলো খোরাক, ঠিক না? আশিকদের জন্য এই নাতি মুস্তাফা গুলো খোরাক। এই ফয়জিয়া দরবার শরীফ গতানুগতিক ভাবে বরাবর বলে এসেছে, আমরা আধ্যাত্মিকতার চর্চা থেকে শুরু করি ঈমান আকীদার লড়াইয়ে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে দেশ থেকে দেশান্তরে আমরা ছড়িয়ে পড়ব, ঠিক না? আল্লাহ এই আয়োজনকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا. দরদ মাখা কণ্ঠে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সোহেল এর একটা চাটি দিলে ভালো আছে নাই ওয়া আলা আলি সাইয়্যিদিনা. এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকিব না। সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা وعلى آل سيدنا. জাহানের যেই দিকে তাকায় দরদি আর তো কেহ নাই দরদি আর তো কেহ নাই। আপনি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। বলগল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. شكرا الحمد لله. ফয়জিয়া দরবার শরীফে মাসিক তালিম তারবিয়াত ও জিকিরের মাহফিল। তারবিয়াত হিসেবে তালিম হিসেবে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন আল্লামা মুফতি মহিউদ্দিন ফয়জি সাহেব। আমি শুধু আপনাদেরকে এতটুকু বলবো, যারা এই দরবারের মুরিদান আছেন, এই খাস মাহফিলটা মাসে একবার দরবারে হাজিরা দেওয়াটা আপনাদের জন্য দুর্ভাগ্য না সৌভাগ্য। আমি আপনারা জানেন যে আমার প্রতিদিন মাহফিল থাকে, এর ভিতরেও আমি 12টা মাহফিল কেটে দিয়েছি। প্রতি মাসের 1 তারিখে
শুধুমাত্র ভক্ত মুরিদান তাদের সাথে একটু সময় বের করে কিছু তাকাসসুস নসিহত আপনাদেরকে দেওয়ার জন্য। এইজন্য আপনারা যারা আজকে এসেছেন, আমার মনে হয় কেউ বলতে পারবেন না যে আমি আজকে এই মাসে কাউকে ফুল দিয়েছি আসার জন্য। আপনারা অটোমেটিকলি জেনে গেছেন যে মাসে একবার এই দরবারে মাসিক মাহফিল হয়। সেই দৃষ্টিকোণ থেকে যারা আপনারা এসেছেন, আপনারা সবাই সমস্বরের মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারক, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনে वाला হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এইজন্য শুকরিয়া জানাবো করি আলহামদুলিল্লাহ। আজকের এই জিকির মাহফিল, আপনারা জানেন জিকির একটি ইবাদত। জিকির কি? ইবাদত। যার কলবে জিকির নাই, সেই কলবের ভিতরে সংকার পড়ে আছে। ঠিক। যার মাঝে জিকির আছে, তার কলবটা স্বচ্ছ আয়না হয়ে আছে। ঠিক। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলছেন, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করার মাধ্যমে। আজকের এই জিকিরের মাহফিলে, মাসিক মাহফিলে যারা এসেছেন, আপনাদেরকে এই দরবার থেকে যে নসিহত করা হবে, মনে রাখবেন এটা বানায় কোনো নসিহত না, এটা দালিলিক নসিহত। জিকির বসেও জায়েজ আছে, জিকির শুয়েও জায়েজ আছে, জিকির দাঁড়িয়েও জায়েজ আছে। বলা হয়েছে তুমি এমন ভাবে জিকির করো যেন লোকে তোমাদেরকে পাগল বলে। যারা আল্লাহর প্রেমে নাচে, যারা মুস্তাফার প্রেমে রক্ত দেয়, যারা আল্লাহর প্রেমে জীবন দেয়, যারা আল্লাহর জিকিরের জালোয়ায় যারা পাগল হয়ে যায়, এরা কি দুনিয়ার পাগল না? কার পাগল? আল্লাহ। সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়া। এই কথাগুলো কাঠমোল্লা যারা ঈমান বিচ্ছালা টাকা পাইলে, যারা ঈমান বিক্রি করে পাইলাই ক্ষমতা পাইলে, ঈমান বিক্রি করে ফালাই চেয়ার পাইলে, এই কাঠমোল্লাগুলো এগুলা বুঝবে না। ওরা বুঝে শুধুমাত্র কি প্রসেসিং এ ইসলামটারে ব্যবহার করলে টাকাটা একটা বান্ডেল বিঞ্জা দেন, দেখবেন যে সুন্দর করে হক কথা বলা বন্ধ করে দিবে। ঠিক। ফয়েজিয়া দরবার কি কোনদিন টাকা খাইয়া হক কথা বলা বন্ধ করে না। এই দেশের মধ্যে কি ফয়েজিয়া দরবার কি সাধারণ কোনো আওয়াজে আছে? না। আমার অনেকে বলে যে এত চিল্লাচিল্লি করে না, কত বিশাবরা আছে, কত হুজুররা আছে, কেউ কথা কোন আপনি কথা কোন দিলেন। আমি কি আর বাঁচার শখ আছে 2-300 বছর? আমার বাঁচার শখ নাই। ঠিক। আমার কথা হইল মুস্তাফার প্রেমে চিৎকার দিয়ে রাজপথে রক্ত দিয়ে মরে যায়। হায়াত মওতের মালিক কে? আল্লাহ। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে, বলো কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। সেই আল্লাহর প্রেমে দিওয়ানা হয়ে আপনারা এসেছেন, নবীর প্রেমে দিওয়ানা হয়ে আপনারা এসেছেন। আমাদেরকে যদি এই হককে প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আমাদের রক্ত দিতে হয়, কারণ এই দুনিয়াতে আমরা যতদিন বাঁচবো নবীর জন্য, নবীকে নিয়ে বাঁচতে চাই। আজকে যারা এখানে এসেছে, পায়ে হাত রেখে বলবো, অনুরোধ করে বলবো, হেলায় হেলায় আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে।
এই যে আজকের দিনটা চলে গেছে, এটা কি আর ফিরে আসবে না? অন্তত বলতে পারবেন তো ফয়জুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে, নজিব চাঁদ রহমাতুল্লাহ আলাইহির দরবারে আমরা এই সময়টা তোমার প্রেমে, তোমার জিকিরে মশগুল ভাবে আমরা কাটিয়েছিলাম। আচ্ছা বলুন তো দেখি, এই উসিলায় আমাদের জিন্দেগির গুনাহ মাফ হতে পারে কি পারে না? এই উসিলায় আমাদের রিজিকের দরজার তালা খুলতে পারে কি পারে না? এই উসিলায় আমাদের রূহ বিমার ভালো হতে পারে কি পারে না? আল্লাহ পাক উসিলারে বড় ভালোবাসে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা ওসিলা তালাশ করো। এই জন্য এই দেশের মধ্যে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ। ওলিদের পথ এটাই আসল পথ, ঠিক কিনা? ওলিদের চলার পথে কোনো উগ্রতা আছে? মারামারি আছে? কাটাকাটি আছে? কোনো কিছু নাই। এই জন্য ওলি আল্লাহদের চরণে থাকলে দিল নরম হয়, ওলি আল্লাহদের চরণে থাকলে আধ্যাত্মিক শক্তি অর্জন হয়, ওলি আল্লাহদের চরণে থাকলে আপনার হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার, লোভ, লালসা এগুলো পিছনে ফেলে একদিকে আপনি ছুটবেন, সেই দিকের নাম সোনার মদিনা। আজকের এই ফয়জে দরবারে যারা এসেছেন, মা বন্ধুরা যারা এসেছেন, আপনাদেরকে বলবো, অনুরোধ করে বলবো, যে নসিহতগুলো আপনারা এখন শুনেছেন এগুলো আপনারা আমল করবেন, আপনারা আমল করবেন। আর যারা এই মুরিদান যারা এসেছেন, আজকে আপনাদের সৌভাগ্য যে আপনাদের মসজিদের পিছনে 4 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছেন। যারা এসেছেন আপনারা বাড়িতে গিয়ে নামাজটুকু পড়বেন। মনে করেন ব্যস্ত আছেন, ক্ষেত লাগাইতেছেন, কাজে আছেন, পরিবেশ নাই, পারলেন না পড়তে, এটা পরে হইলে আদায় করে নেবেন, বুঝতে পারছেন? পরেও আদায় করে নেবেন, নামাজ ছাড়বেন না। তাহাজ্জুদের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ অন্তত পক্ষে সপ্তাহে 2 দিন হলে অভ্যাস করবেন, অভ্যাস করবেন। স্বামী স্ত্রী যারা সংসারে আছেন মিলেমিশে থাকবেন। কিসে থাকবেন? মিলেমিশে থাকবেন। আর আল্লাহর কাছে বলবেন, দুনিয়ার সংসারে, দুনিয়ার মাজারে আমরা যেভাবে চলি, আজকে যেভাবে আমরা এখানে বসছি, এভাবেই যেন আমরা জান্নাতের ভিতরে নবীর কদমে থাকতে পারি। নবীর কদমে থাকতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? যদি থাকতে চান নবীর কথা মানতে হবে। নবীর কথা, নবীর কাজ, নবীর অবস্থা, নবীর গোপন রহস্য বুঝতে হবে। এই জন্য আপনারা এগুলোতে না বুঝেন, হাদিস কোরআন শরীফের মধ্যে আছে, যদি আপনি না বুঝেন, যারা বুঝে তাদের কাছে যান, যারা বুঝে তাদের কাছে যান। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে গেলে আপনি অনেক অজানা জিনিস জানতে পারবেন। আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে। আমিন। আর বলে করেন আমিন। আচ্ছা বলেন তো দেখি, আমরা ভয় করব কারে? আল্লাহকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমার একটা বাচ্চা আমার, উটের বাচ্চা আমারে বা দুম্বার বাচ্চা আমারে দিয়ে দাও। রাখাল বলতেছে, এটা তো আমার না, এটার মালিক আছে। এরপরে যে অসুবিধা না, আমার একটা দিয়ে দাও, দিলে আমার মালিক রেজে কই ওইটা ভাগে খাইয়া ফেলাইছে। উনি ট্রাই করতেছে আর কি, রাখালের ভিতরে আল্লাহর প্রেম কেমন আছে। রাখাল বলতেছে, আমার মালিককে যদি আমি বলি 10টা উট, 10টা দুম্বা বেড়া বাগে খাইয়া ফেলছে, বললে আমার মালিক আমার এত বিশ্বাস করে কোনোদিন বলবে না কেন খাইলো। তা আপনার যদি আমি দিয়ে দেই, দিতে পারলাম, মালিককে বোঝাইলেও বোঝাইতে পারলাম, কিন্তু আমার আল্লাহরে বোঝাবো কেমনে? যারা স্বয়ং রবকে ভালোবাসে তারা দুধের মধ্যে পানি মিশিয়ে চিন্তা করে। যারা রবকে ভয় করে তারা এর ক্ষেত্রে আইল কাইটা পানি নিতে চিন্তা করে। যারা রবকে ভয় করে তারা মাপে কম দিতে চিন্তা করে। যারা রবকে ভয় করে তারা গোপনে ঈমান বিক্রি করতে 100 বার চিন্তা করে। এইজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছি, আমরা জীবন দিয়ে দিব কিন্তু ঈমান দিব না। আসুন আমরা সবাই আজকে জিকিরের তালিম তারবিয়াত হিসাবে জিকির আমরা করি। দরবারে কিছু খাস জিকির আছে, এই জিকিরগুলো আপনারা সুন্দর করে করবেন, নফিস বাতিল জিকির করবেন ইনশাআল্লাহ। সবাই আদবের সাথে জিকিরগুলো করবেন, মহব্বতের সাথে করবেন, যেন আমি আমার সেই গুনাহগুলোকে গাটুরি বেঁধা আল্লাহর কাছে সামনে শর্মিন্দা হইয়া মহান রবকে ডাক দিবেন। আরে ভাই, হাঁস যদি খুঁজা না পায় সন্ধ্যাবেলা, কোনার মধ্যে যায় হাঁসের মালিক যায় কেউ সুই 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 সুই, কেউ কই নিও হাঁসটা যে কোনাকানা থাকলো, কোনহান্দা মালিককে ডাক দিছে সুন্দর করে, আবার
আয়েশা পড়ে। কথা কোন ঠিক কিনা? আমরা বানাইছে কেন? আল্লাহ। আর ওদের বানাইছে কে? আল্লাহ। আল্লাহ আমরা বানাইছে, সে আল্লাহ আমরা পাঠাইছে। আমরা যদি মালিককে ডাক দেই, মালিক কি খুশি হবে না বাজার দিব? আল্লাহরে কি আমরা কইতারি না আল্লাহ হাঁস মুরগি দুনিয়াতে যারাই ফেলে যায় মায়া করে ডাক দে ঘর আনে, তুমিও তো আমরা পাঠাইছো, তুমি একটু মায়া করে আমরা খুলে দেও না। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। দেখার মালিক কে? আল্লাহ। সেই মালিকের জন্য একটু জিকির করবেন মহব্বতে। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে সবাই চোখটা বন্ধ করে নিজের গুনার দিকে খেয়াল করে আপন আপন মুর্শিদের কথাগুলো খেয়াল করে করে আমার মহান মনিবের প্রেমে উজ্জীবিত হয়ে জিকির করেন। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ গাদো গাদো আল্লাহু আল্লাহ 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 আল্লাহু Allahu Allah, 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 Allahu Allah.
আল্লাহু আল্লাহ 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 এই আল্লাহ আল্লাহু 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 আল্লাহু আল্লাহ 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 একদম চোখের পানি ফালাইয়া দিল নরম করে মা বাবার চেহারা খেয়াল করে করে পড়েন গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ ও আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ ও আল্লাহ হান্নান মান্নান নাম তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ সামিউম বাসির মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু মাঈ সবাই আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু মাঈ أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله সকলে পড়ি আলহামদুলিল্লাহ আমরা একটু মহব্বতের সাথে আমরা জিকির করলাম অনেক মানব জিকিরের তালে আপনারা হালে এসে গেছে আল্লাহ যেন আমাদের এই প্রেম ভক্তি ভালোবাসাকে কবুল করে বলি আমিন আমরা মানুষকে দেখানোর জন্য নয় একজনকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করব তিনি কে আল্লাহ বলে তিনি কে সিজদা পাওয়ার মালিক কে আল্লাহ
এই জন্য আপনারা সবাই অনেক দূর দূরান্ত থেকে যারা এসেছেন আজকে নিয়ে যান, আপনারা ওই মালিককে ডাকেন, দেখেন মালিকের দিকে হেঁটে যাবেন, মালিক আপনার দিকে খুব দ্রুত অগ্রসর হয়ে যাবে। আমিন। আপনারা বাবারা যারা এসেছেন সবাইকে নিয়ে আমরা একটু জিকির করব, সামা গাইব, আদবের সাথে কথা বন্ধ করে টোটাল আপনারা যারা আছেন আপনাদেরকে অনুরোধ করবো প্রেম ভালোবাসা নিয়ে জিকির করবেন ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সবাই আদবের সাথে জিকির করবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে কেউ মোবাইলে লাইভ দিবেন, সবাই মোবাইল পকেটে বন্ধ করেন। কারণ কেন বলছি, আমরা যখন জিকির করব একটা হাল আছে, জিকির কি আছে, আমার মন মানসিকতা যদি মোবাইলের দিকে থাকে আমার হালটা পয়দা হবে না, কি হবে না, পয়দা হবে না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা মোবাইলগুলোকে পকেটে নিয়েছেন, কাহার মোবাইল কি ওপেন করছেন, আপনারা সবাই অনুরোধ করবো আপনারা সবার মোবাইল লাইভ এবং ভিডিও টোটাল বন্ধ করে মোবাইলটা পকেটে রেখে আমরা বেশি না কয়েক মিনিট একটু জিকির, আমরা আল্লাহর জিকির করব, কয়েকটা সামা পড়ব, এরপরে মিলাদ দিয়ে আমরা শেষ করব। আচ্ছা, প্রতি মাসে এটা চলুক, আপনারা চান কিনা? আল্লাহ যেন হাজিরাত কবুল করবো না আমি। যাক, আলহামদুলিল্লাহ। আমরা একটু সবাই মহব্বতের সাথে একটু আদব নিয়ে জিকির করবেন। দেখেন আমার আব্বা হুজুর আল্লামা নাজিরুল চান রহমতুল্লাহ আলাইহি, তিনি গুনগুনায়া ওজিফা পড়তেন। তিনি ওজিফা ছাড়া বাজারে গেছেন না, এত বড় বইটা ওজিফা শেষ করে পরে বাড়ি গেছে, আর গুনগুনায়া মদিনার গজল গাইতো। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির যায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি, পাখি নই তো উড়ে যাব, নানাতে ভরে করি, আরব সাগর পাড়ি সঙ্গে নাই মোর তরি, পাখি নয় তো উড়ে যাব, নানাতে ভরে করি, আমার আশায় আছে সব হলো না, আশায় আছে সব হলো না, আই করি পাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও রে তোরি, সঙ্গে করে নাও গো আমায়, একটু দয়া করি, কাফেলাতে কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায়, একটু দয়া করি, সঙ্গে যদি
নানে মুরে গিয়ে মদিনা আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও কই নবীর যায় মনে বড় আশা ছিল যা